আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার বিছানা সুখ না, কিন্তু তবুও আমার ঘুম আসছে না। এই ভিডিওটা শুট করতেছি এখন রাত 2টা। হঠাৎ মনে হইলো আমার কিছু কথা ক্লিয়ার করা দরকার, আর কথাগুলো অবশ্যই আপনাদের শোনা উচিত। বাংলাদেশে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তের সংখ্যা অনেক বেশি, যারা কিনা সংসার চালাতে এক হাতে আয় করে এবং দিন শেষে অন্য হাতে তা ব্যয় করে, যার দরুন ফাইন্যান্সিয়ালি অনেকেই স্টেবল না। আমি ঠিক এর আগের ভিডিওটাতে বলেছিলাম যদি পারেন ক্যামেরাটা বন্ধ রেখে বিকাশ নাম্বার ছাড়া সাহায্য করে দেখান, কিন্তু আমি টোটালি রং। সেই ভিডিওর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাজার আমি বিশ্বাস করি আমাদের সবারই বিকাশ, নগদ কিংবা রকেটে 10-20 টাকা আছে। 10 টাকা করে যদি 10 লাখ মানুষ দান করে তাহলে দিন শেষে 1 কোটি টাকা জমা হবে। আর বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ বসবাস করে। 10 টাকা করে যদি 10 কোটি মানুষও দান করে তাহলে দিন শেষে 100 কোটি টাকা উঠে, যেই টাকা দিয়ে হাজার হাজার পরিবার নতুন করে বাঁচতে পারবে। হ্যাঁ, বন্যার এইসব ভিডিও দেখে আমাদের খারাপ লাগছে, অথচ কিছুদিন পর বন্যা চলে যাবে, পানি শুকিয়ে যাবে, দিন শেষে আমরা এদের কথা ভুলে যাব। কিন্তু সামনের দিনগুলো যে এরা কিভাবে সার্ভাইভ করবে তা শুধু এরাই জানে। বাজান কে কতটুকু করেছে বা করবে সেটা না দেখে আপনার যতটুকু সামর্থ্য আছে জাস্ট ডু ইট। আমার বিশ্বাস যতজন মানুষ আজকে আমার এই ভিডিও দেখবে তারা সবাই অন্তত 10 টাকা করে হলেও দান করবে। এবার 2 দিন পর এই ভিডিও টোটাল ভিউজ সমান 10 গুণ করেন। যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দান করেন। এবার আপনার দানের পরিমাণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে জানান। এখন আপনার পোস্টকে যদি কেউ শো অফ মনে করে তাহলে আপনাকে কংগ্রেচুলেশনস। এখন আপনি শুধু দোয়া করতে থাকেন আপনার এই শো অফ যেন ট্রেন্ডে রূপান্তর হয়। অতঃপর সবাই যদি দান করার ট্রেন্ডে গা ভাসায় তখন এমনি হাসি ফুটবে দুর্গম বন্যায় বানভাসী মানুষের। এখন কে কিভাবে কোথায় দান করবেন সেটা অবশ্যই আপনারা বুঝে শুনে দান করবেন। আপনি চাইলে আপনার টাকাটা ছায়াতল বাংলাদেশকে দিয়েও বর্ণাঢ্য মানুষের কাছে পাঠাতে পারেন। ছায়াতল বাংলাদেশ এবং ছায়াতল বাংলাদেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনি ভাইয়া ঠিক ছায়ার মতো করেই বর্ণাঢ্য বিপদগ্রস্ত মানুষের পাশে আছেন। ছায়াতল বাংলাদেশের অফিসিয়াল বিকাশ নাম্বারটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। তারপরেও যদি আপনার ট্রাস্ট ইস্যু থাকে তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর দেয়া নাম্বারে সেন্ড মানি করুন। মনে রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাশে আছে বলেই কিন্তু স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সো বাংলাদেশ সেনাবাহিনীর উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। ডাক্তার মোহাম্মদ ইউনূস অনেক জ্ঞানী এবং শিক্ষিত একটি মানুষ, যার পরিচর্যায় বাংলাদেশ অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। কিন্তু এই মানুষটাকে তারা স্থির থাকতে দিচ্ছে না, দেশটাকে তারা গুছাতে দিচ্ছে না। তারা চায় না আমাদের এই দেশটা স্বাধীন কিংবা স্বাভাবিক থাকুক, যার দরুন একের পর এক অপচেষ্টা করেই যাচ্ছে। কিন্তু বাজান বাংলা একটা প্রবাদ বাক্য আছে, মায়ের উপর কোনো ঔষধ নাই এবং বয়কটের উপর কোনো মাইল নাই। হ্যাঁ বাজান, আজকে থেকে সবাই সবার জায়গা থেকে ইন্ডিয়ান পণ্য বয়কট করুন। তারা দিয়ে পারেনি, তারা ধর্ম দিয়ে পারেনি, তারা পানি দিয়েও পারবে না, কারণ একটা কথা আছে, একের লাঠি 10-এর বোঝা। আমরা সবাই যদি একসাথে হয়ে দেশটা নিজ হাতে তুলে নেই তাহলে কেউ পারবে না আমাদের সাথে। This channel is very important channel, so guys subscribe now. Thanks for your attention. Light off.